হোয়াট ইজ দিস? এই আব্বা আবার কি ভাষা? ইট ইজ ইওর চুলকুনি, চুলকুনি মারার ওষুধ ইউ আর হাতছানি। বলতেছে ভাষাটা ঠিক নাম, বলতে এই আব্বা হোয়াট ইজ দিস? এই আব্বা আবার কি ভাষা? বাড়ি তোমার বাপের অনেক ডাক না, আড্ডা মারা হচ্ছে, তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? হ্যাঁ, বলতে 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 ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। এখন তো ভাই সেই কি একটা বক্তা দেশে বেরিয়েছে সাম্প্রতিক সময়ে, তার জামা কাপড়ের যে কেতনা কালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমন? তুই তো হক জানিস না। আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবী যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলি, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোনো হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। শুধু স্টেজে ওঠে আর জনগণের জন্য দেয় হাসির খোরাক। কোন মজলিসে কোন হক্কানি আলেমের কাছে এই জাতীয় কোনো কথা শুনেছেন যে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? কি একটা মুসিবতে পড়ে গেলাম। অজনসিয়তের মজলিসগুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। তোমার সংগঠনের হলি বাপ, আর তোমার সংগঠনের না হলি পাপ। তা আমার স্টেজে ওটা যদি পাপ হয়, তুমি মৌলবি তো আমার পরে ওয়াজ করেছো, তুমি পাপ জন্য আগে একটা পট্টি লাগাতে, এ মালের ওয়াজ শুনে 3টে বডি লেগে। আব্বা এই শোনে, আসলে কি জানেন, আমি এই মাঝে মাঝে বলি না যে ফেরেশতাদের চোখ গুলো হয়ে যাচ্ছে, বলি না, এরা এগুলো নিয়ে আমার ধরেছে আর এ ফতোয়া মারছে। এই রকম বক্তব্য বক্তাকে স্টেজে তোলা হারাম, পাপ। দেখেননি কদিন নেটে আমার নিয়ে কি হচ্ছে, বড় বড় মুফতি সাহেব আমার পিছনে লেগেছে। আমি আগে মনে মনে করতাম যে এরা তো বড় লেভেলের মুফতি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ও বাবা, এ তো আমার লেভেলের মাল রে। বুঝতে পারি আমি এখানে বসে যদি আব্বাস ভাইয়ের বিরুদ্ধে গাব যায়, মেয়েরা হুজুরের বিরুদ্ধে গাব যায়, তো হুজুরের বিরুদ্ধে গাব যায়, ওদের কিছু যায় আসে? কথা বলে না, ওদের লেভেল আলাদা, আমাদের লেভেল আলাদা। তা তোমাদের এখন বড় মুফতি সাহেব যদি আমার বিরুদ্ধে বলে, তার মানে কি ওর লেভেলটা আমার লেভেল। এ আবার স্টেজে উঠে কি বলছে, হোয়াট ইজ দিস? আমি বলছি দিট ইজ ইওর চুলকুনি, আর চুলকুনি মারার ওষুধ ইউ আর হাতছানি। আমার সাথে বিনা কারণে লাগতে আসবেন না, এ দক্ষিণে মাল, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। এটা মেহরাব সিদ্দিকী নয়, আব্বাস সিদ্দিকী নয়, আর আব্দুল্লাহিল মারুফ নয়। তোমাদের কথা জবাব দেবে না, ওদের লেভেল বড়, আমার লেভেল আর তোমার লেভেল সমান। পিটফাটার যারা প্রশ্ন করবে, বর্তমান মাদ্রাসায় পড়তা, আমাদের নাম ধরে ডাকতুনি, আমাদের কি বলতো জানো, দক্ষিণে মাল। আমার জামা নেই, এদের প্রবলেম। এই আমি জামায় পটি পটি লাগাই, বড় বড় মুফতি সাহেব লেগে গেছে। আরে কোন মাল লাল আছে, আমি নবীর মেম্বারে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই জামাটা হারাম না যায়, কোন মাল লাল ফতোয়া দেবে? তোর চুল কই কেন? আমি এ জামা পড়েছি, এটা হারাম না যায় যদি হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি তওবা করে, আগামী করার জায়গা পাও না। ওই জন্য আগে একটা পট্টি লাগাতে, এ মালের ওয়াজ শুনে 3টে বডি লেগে। আব্বা এই শোনে, আসলে কি জানেন, আমি এই মাঝে মাঝে বলি না যে ফেরেশতাদের চোখ গুলো হয়ে যাচ্ছে, বলি না, এরা এগুলো নিয়ে আমার ধরেছে আর এ ফতোয়া মারছে। এই রকম বক্তব্য বক্তাকে স্টেজে তোলা হারাম, পাপ। তোমার দলের হলি, তোমার সংগঠনের হলি বাপ, আর তোমার সংগঠনের না হলি পাপ। তা আমার স্টেজে ওটা যদি পাপ হয়, তুমি মৌলবি তো আমার পরে ওয়াজ করেছো, তুমি পাপ করো। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে দুজন সমান পাপি। তা তুমি যে আমার স্টেজে ওটা পাপ বলছো, তুমি তো আমার পরে ওয়াজ করেছো, তাহলে তুমি পাপ করেছো, আগে তুই তওবা কর। কথা বুঝছো না? বুঝছো না? তুমি, আমি যদি নামাজ না পড়ি,
গ্রামের লোকের নামাজ পড়তে বলি, আমার কোথায় আসর পড়বে? কথা বলে না। আমি দাড়ি চাচা মাল, আমি যদি আপনাকে দাড়ি রাখতে বলি তাহলে কি কথার আসর পড়বে? তুমি পাপ করবে। তুমি আমার সাথে যদি বলে কারিমুল্লাহর সাথে জলসা 10,000 দেবো, বলে ইনশাআল্লাহ দেবো। আর লোকের বলতো যে ও দাউদ করুনি, পাগামি করার জায়গা পাও নাই, খুব জোর রাস্তাঘাটে তোমাদের কিছু চামচা আছে ছেড়ে দিয়ে ধরতে পারবে। এটা ডায়মন্ডের মাল, শুনে নাও, হাতে চুড়ি পরে ঘুরি নাই, খোদার কসম। আমি যে বলি ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে, এরা যেটা নিয়ে ধরছে। আচ্ছা বলুন, আমি এই যে নবিয়ানা মেম্বারে ওয়াজ করছি, আচ্ছা ফেরেশতাদের অপমান করব, এ শক্তি তাকত আমার আছে? আমি কত বড় পীর সাহেব, আমি ফেরেশতাদের অপমান করব? এ শক্তি আমার আছে না। তাহলে আমি কেন বলি ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে? শুনুন, এই দেখেন, এই আপনাদের বসিরহাট এলাকায় কিছু কিছু জায়গায় বাচ্চাদের ডাকে কি বলে বলুন? এ নুনু, এই শোন। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? বাচ্চাদের ডাকে এ নুনু, এই শোন। আর আমাদের ওই দিকে নুনু বললি কি বোঝায় জানে? আমাদের ওখানে নুনু বললি তালবের সব বোঝায়। নবীর মেম্বারে আর কত ভালোবাসা বলবো? এই নবীর মেম্বারে বসে বলছি, আমি পড়াশোনা করতাম বর্ধমান নাদনঘাট মাদ্রাসা, পীর ইউসুফ সাহেবের মাদ্রাসা। তো ওই এলাকায় আমি দেখি যে আঞ্চলিক ভাষা কিছু লোক তো লোকেদের ডাকলে, ছেলেদের ডাকলে এরম ডাকতো, এই ছেলে, এই বেটা, এই বেটা, এই শোন। আমাদের এখানে যদি কাউকে ডাকেন বেটা বলে, আদলাই দিনে মারবি না, তোর কোথাকার বেটারে, তাহলে ওটা ওদের আঞ্চলিক ভাষা, এক দেশের গালি। বগরাইদের সময় অনেক সময় দেখবে লোক বলে এই করিমির বেটারা গরু এনেছে হাতির মতো, হাতির মতো। আরে বলে না, বলে না, তা গরুটা কি হাতি? তার মানে কি হাতির মতো? এই যে আমি বলি ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেল, নীল হয়ে গেল, তার মানে আমি কি বোঝাতে চাই? এটা আমার ডায়মন্ড হারবারের আঞ্চলিক ভাষা। মানে আমি বোঝাতে চাই আমাদের চরিত্র দেখে ফেরেশতারা অবাক হয়ে যায়। কথা বোঝাতে পারলাম না? পারলাম না? আমাদের দেখে ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের দেখে ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে। এটা আমার আঞ্চলিক ভাষা। তুমি আমার আঞ্চলিক ভাষা কেড়ে নেবে। ও আজ বলছে কি ওর আঞ্চলিক ভাষা আলাদা, আমার আঞ্চলিক ভাষা আলাদা। আচ্ছা, চোখ নীল বলা অপরাধ হয়, এখানে যদি কোনো আলেম থাকে, আমার ভাই তো যোগ্য আলেম, আপনাদের মসজিদের ইমাম, আমি ভাইয়ের সামনে বলছি, তিরমিজি শরীফে 1071 নম্বর হাদিসে এসছে কবরে যে ফেরেশতা আসবে তাদের চোখ নীল হবে। কথা বুঝছো? হ্যাঁ বাবু, আসলে এসব কিছু না। এই উত্তর 24 পরগনার মানুষের ভিতরে আল্লাহ আমাদের মহব্বত দিয়েছে, আমার দাদা পীরের আওলাদদের মহব্বত দিয়েছে। দাদা পীরের আওলাদদের পিছনে লোক জুড়ে যাচ্ছে, আমাদের বেশি বেশি ডাকতেছে, এ মালগুলো ফাটতেছে। এদের দোকানে খদ্দের কম হচ্ছে, তো দোকানে খদ্দের কম হচ্ছে, ওই জন্য ছটফট করছে। ওর গেলি তো 5,000 নেবে, আর আমি গেলি তো 15,000 নেবো। হিংসা কথা বলে না? খোদার কসম আপনাদেরও বলে যাচ্ছি, হিংসা ভালো নয়। সে আল্লাহ আমাদের দিতে পারে, সে আল্লাহ আপনাদের দিতে পারে না, পারে না। কথা বলে হিংসা করবেন কেন? আরে আমি তো আপনার ছোট ভাই, এই আজকের এই যে ওয়াজ করছি, আমার ভাষার দ্বারা একটা ভুল ধরো হয়ে গেছে। আমার ইনি তো কলেমার ভাই, আমার নিচেই লেবে, ইনি যোগ্য আলেম। আমার বলবে কারিমুল্লাহ এই যে হাদিসটা পড়লে এটা ঠিক নয়, এটা এরম বলবেন না। আগো একে আমি জড়িয়ে ধরবনি যে আমার প্রকৃত বন্ধু। আরে বুঝছো না, বুঝছো না? আর ইনি যদি মাইকে গাব যায়, আমার অন্যায়টা মুনাফিকি করবে না, সামনে দাঁড়িয়ে কথা বলো। তুমি আমার সঙ্গে জলসা করেছো, আমার অন্যায় হলে ফোন করে বলতে পারতে, খোদার কসম। এরপরে যা বলবেন, শুধু আমি যে কটা ফুরফুরা শরীফের পীরজাদা যাদের 5 জুতো মাথায় রাখি, তার মধ্যে অন্যতম হলো পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান। আল্লাহ তার 100 বছর হায়াতে দারাজ করুক, বলেন আল্লাহুম্মা আমিন।
আমার শুধু বলেছে কারিমুল্লাহ চুপ থাক, এরপরে যদি বলো কান থেকে রক্ত বেরোবে এমন ভাষা বলবো। কারণ আমি কারো দালালি করে, কারো চামচাগিরি করে এ জায়গায় আসিনি, এ জায়গায় এসছি আল্লাহর কাছে চেয়ে এসছি। ভাগ্যবান এরকম একটা আলেম যে আপনারা পেয়েছেন, খুব যোগ্যতাপূর্ণ আলেম। আপনারা বুঝতে পারেন আসলে গ্রামের লোক দাম দেয়, ঘর কা মুরগি ডাল বাড়াবার। কিন্তু বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যোগ্য আলেম আপনারা পেয়েছেন, সুতরাং নিংড়ে নেবেন আপনারা। আপনাদের যদি ইচ্ছা না থাকে ও নিজের চেষ্টা করলে হবে। তবে আমি একটা কথা বলে যাচ্ছি, তাহলে লোক আমার গোলা বুঝতে পারছেন না কি হয়ে গেছে। আজকের 175 দিন টানা জলসা চলছে, আর যেদিন রোজা তারাবি হবে সেদিনও দুটো জলসা। আমার গলায় রক্ত জমে গিয়েছিল, আপনাদের দোয়া এমআরআই করে এখন তো আমি একটু কথা বলতে পারছি। 1 সপ্তাহ আগে কথা মুখ থেকে বার হয়নি। আর আমার মা নেই আব্বা, আমি যেদিন হয়েছি আমার মা মরি গেছে। বিশ্বাস করেন আমার মা আমার প্রসব করে, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মা যে একবার আমার কোলেলে একটু দুধ দেবে সে সুযোগ আল্লাহ আমার মায়ের দেয়নি। মানে আমি প্রসবের 20-30 সেকেন্ডের মধ্যে আমার মা মারা গিয়েছিল। আমার দোয়া করার লোক বেঁচে নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই দোয়া করবেন। আমি ওই এতিম ছেলে আপনাদের জন্য দোয়া করব, সোনার আব্বা। আচ্ছা বল, তোমরা দোয়া করবে বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো? হ্যাঁ, ইনজাশন যেরকম চালাচ্ছি চালাবো। শোনো, তোমাদের ইমাম সাহেব এবার টিটিনাল দিচ্ছি, বিরাট যন্ত্রণা করে। তোমাদের ইমাম সাহেব যদি উঠে থাকে এত ঘন ঘন পেশা কি লোকটা খেয়ে চাদর মুড়িতে বসে আছে, এ বাবু আসবে তো? আচ্ছা ঠিক আছে বাবু, এদিকে থাকা। তোমাদের ইমাম সাহেব যদি দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার জন ছেলেরা সব দাড়ি চাঁচে কিরাম দেখে, জিভ দেব ঘইলি কিছু বুঝতে পারবেন না। মানে প্লেট এদিক দেব মেরেছে, এদিক দেব চেইলে, গাছও কেটেছে, গোড়াও উপড়ে দেয়। তা তোমাদের ইমাম সাহেব যদি ওই রকম দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়া, এ মালের পিছনে কেউ নামাজ পড়বে? এরা কথা বলে না, পড়বে কেন? দাড়ি চাচা মালের পিছনে নামাজ তো সব মুফতি সাহেব ভাইরা ফতোয়া মারতে দেখ। মুফতি সাহেবের বড় বোন ফতোয়া মারতে দেখ, ইমাম সাহেব দাড়ি চাঁদলি ওই ইমামের পিছনে নামাজ, এরা বলতে যে হবে না। তাহলে আমি ঘুরিয়ে ধরি, শোনো, ইমাম যদি দাড়ি চাচে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না। তুই মুচো মানে ছানা, দাড়িটা চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিড়িংবা, তুই মুনাফিক। কথা বুঝছো? কথা বুঝছো? ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়ছেন না, আর আপনি দাড়িটা চেঁচে ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়িয়ে নামাজ পড়লেন? তার মানে আপনার লজ্জা শরম? চিড়িংবাজ, মুনাফিকের রক্ত। এই বাবু, ইমামের বউ যদি ইমামের কচি মতো বউ কুইচে শাড়ি পরে আর নাভি বার করে ভুড়ি বার করে বিভিন্ন বন্দর আর গ্রুপলোনে অফিসারদের কোলের ওপর যদি থবাত গিয়ে বসে যায়, আগে ওই ইমামের কেউ মসজিদে রাখবে? কথা বলে না। ইমামের বউ যদি বন্দোলন গ্রুপলোন করে ওই ইমামের মসজিদে রাখবেন না? রাখবেন না? মাথায় আদলা ইটির বাড়ি মারবে না? রাখবেন না। কেন? ইমাম তুমি সাহেব তোমার বউ বন্দোলন গ্রুপলোন করে, তোমার পিছনে নামাজ পড়বো, নামাজ হবেন, তুমি বেরো।
খোদার কসম তোমরা রেগে গেলে আমার বয়ে গেল। আমি জানি এই নজরনগরে আমার আর দাওয়াত হবে না। আল্লাহ যখন একবার দিয়েছে এমন কাঁচা কেচে দিয়ে যাব 5 বছর পরিষ্কার থাকবে। শুনে নাও এই নজরনগরে 100-র মধ্যে 98টা বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে। তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে। তুই তো বাংলার সব থেকে বড় হিজড়ে রে। ইমাম যদি ইমামের বউ বন্ধন লোন গ্রুপ লোন করে বলিস বলে ঘটঘুরি এক জায়গায় মারামারি দেখেন। কারণ কি? হক কথা বললি এদের ফক লাগে। ইমামের আচ্ছা আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি। ইমামের বউ বন্ধন লোন গ্রুপ লোন করে করলে মসজিদে তেড়িয়ে দেবে। আপনার বউ বন্ধন লোন গ্রুপ লোন করে আর আপনি মসজিদে গিয়ে ইক্তেদায়ুল বিহাজাল ইমাম কথা বুঝতে পারলেন? ইমামের বউর জন্য হারাম আর আমার বউর জন্য হালাল। ইমামের দাড়ি চাচা হারাম, আমার জন্য হালাল। এই কথাগুলো বলি বলে দেখেননি কদিন নেটে আমার নিয়ে কি হচ্ছে। বড় বড় মুফতি সাহেব আমার পিছনে লেগে। আমি আগে মনে মনে করতাম যে এরা তো বড় লেভেলের মুফতি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ও বাবা এ তো আমার লেভেলের মাল রে। বুঝতে পারি আমি এখানে বসে যদি আব্বাস ভাইয়ের বিরুদ্ধে গাব যায়, মেয়েরা হুজুরের বিরুদ্ধে গাব যায়, তো হুজুরের বিরুদ্ধে গাব যায়, ওদের কিছু যায় আসে? কথা বলে না। ওদের লেভেল আলাদা, আমাদের লেভেল আলাদা। তা তোমাদের এখন বড় মুফতি সাহেব যদি আমার বিরুদ্ধে বলে তার মানে কি? ওর লেভেলটা আমার লেভেল। এ আবার স্টেজে উঠে কি বলছে? হোয়াট ইজ দিস? আমি বলছি দিট ইজ ইওর চুলকুনি। আর চুলকুনি মারার ওষুধ ইউ আর হাতছানি। আমার সাথে বিনা কারণে লাগতে আসবেন না। এ দক্ষিণে মাল, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। এটা মেহরাব সিদ্দিকী নয়, আব্বাস সিদ্দিকী নয়, আর আব্দুল্লাহিল মারুফ নয় যে তোমাদের কথা জবাব দেবে না। ওদের লেভেল বড়, আমার লেভেল আর তোমার লেভেল সমান। টিটফটার যারা প্রশ্ন করবে, বর্তমান মাদ্রাসায় পড়তাম, আমাদের নাম ধরে ডাকতুনি। আমাদের কি বলতো জানো? দক্ষিণে মাল। আমার জামা নেই, এদের প্রবলেম। এই আমি জামায় পটি পটি লাগাই, বড় বড় মুফতি সাহেব লেগে গেছে। আরে কোন মাল লাল আছে? আমি নবীর মেম্বারে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই জামাটা হারাম না জায়েজ, কোন মাল লাল ফতোয়া দেবে?